তারা ফল কাটতেছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে যে তারা ইউসুফকে এক নজর দেখে ফল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে, তারা কোনো টেরই পাইছে না, তাদের খবর ছিল না। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর ছিল ইউসুফ, কত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাতুস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম রে দেখা হাত কেটেছে, তাদের খবর ছিল না। এই পৃথিবীতে যত সুন্দরী আছে বর্তমানে, এমন সুন্দরী কি আছে যে তাদের দিকে তাকাই আপনি হাত কাটবেন, খবর থাকবে না? আপনি ব্যথা পাবেন, আপনার হাতে আঘাত লাগলে আপনি সেদিকে তাকানো বন্ধ করে দিবেন, আপনি আপনার হাতের দিকে তাকাইবেন। ঠিক কিনা বলেন? এখন বর্তমানে এত সুন্দর নাই। আল্লাহ পাক ইউসুফকে এত সুন্দর করে সৃষ্টি করেছে যে মিশরের নারীরা বরদাস্ত করতে পারে নাই। তারা বলেছে মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ও জুলেখা, কি দেখাইলা, কারে দেখাইলা? এটা তো কোনো মানুষ না, এটা আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই না। বলেন সুবহান। ভাইয়ের আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালাম অনেক সুন্দর ছিল। আল্লাহ পাক তাকে অনেক সৌন্দর্য দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আমি আমার ভাই ইউসুফকে মেরাজে যাইয়া দেখেছি, আল্লাহ যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। মিশরের নারীরা তাকে দেখে হাত কেটে ফেলেছে। আল্লাহ পাক ইউসুফের সৌন্দর্য বয়ান করতে যাইয়া বলে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলে ইউসুফ নবী এত সুন্দর ছিল, ইউসুফের জন্য যখন জুলেখা পাগল হয়ে গিয়েছিল, মিশরের সব নারীরা একটা বদনাম রটায় দিল যে জুলেখা নিজের ঘরের গোলামের জন্য পাগল হয়ে গেছে। জুলেখাও চিন্তা করছে যে আমি যে কার জন্য পাগল হয়েছি এটা একটু দেখানো দরকার। জুলেখা মিশরের সব সুন্দরী নারীদেরকে দাওয়াত করে রাজদরবারে এনেছে ইউসুফ আলাইহিস সালামকে দেখানোর জন্য। ফল দিয়েছে কাটার জন্য। ইউসুফকে বলেছে, ইউসুফ, যেই রুমে, যেই হুজরায় নারীরা বসে আছে, তুমি এক দরজা দিয়ে প্রবেশ করবা আর এক দরজা দিয়ে বাইরে হয়ে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম দেরি করে নাই, তাদের দিকে ফিরেও তাকায় নাই, এক দরজা দিয়ে প্রবেশ করেছে আর এক দরজা দিয়ে দৌড়ে বাইরে হয়ে গেছে। সব নারীরা ফল কাটতেছিল, তারা হঠাৎ করে দেখতে পাইল কি জানি গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তারা ফল কাটতেছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে যে তারা ইউসুফকে এক নজর দেখে ফল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে, তারা কোনো টেরই পাইছে না, তাদের খবর ছিল না। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর ছিল ইউসুফ, কত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাতুস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম রে দেখা হাত কেটেছে, তাদের খবর ছিল না। এই পৃথিবীতে যত সুন্দরী আছে বর্তমানে, এমন সুন্দরী কি আছে যে তাদের দিকে তাকাই আপনি হাত কাটবেন, খবর থাকবে না? আপনি ব্যথা পাবেন, আপনার হাতে আঘাত লাগলে আপনি সেদিকে তাকানো বন্ধ করে দিবেন, আপনি আপনার হাতের দিকে তাকাইবেন। ঠিক কিনা বলেন? এখন বর্তমানে এত সুন্দর নাই। আল্লাহ পাক ইউসুফকে এত সুন্দর করে সৃষ্টি করেছে যে মিশরের নারীরা বরদাস্ত করতে পারে নাই। তারা বলেছে মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ও জুলেখা, কি দেখাইলা, কারে দেখাইলা? এটা তো কোনো মানুষ না, এটা আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই না। বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা তো শুনলেন। এর চেয়ে সুন্দর পৃথিবীতে আরেকজন নবী এবং রসুল এসেছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়বেন না? আমার নবী এত সুন্দর ছিল, আমার নবীর চেহারার মধ্যে এত সৌন্দর্য ছিল। আল্লাহর হাবিবের সৌন্দর্যের বয়ান সাহাবায়ে কেরাম করেছেন। ইজা তাকাল্লামা রোয়া কান্নর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে
যখন কথা বলতেন আমার নবীর দুই দাঁতের ফাঁক দিয়া নূর বাহির হইত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আবু হুরায়রা বলে আমি চাঁদের দিকে তাকাইলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছিলাম। আমার কাছে মনে হইল চাঁদের সৌন্দর্য কিছুই না, আমার নবীর সৌন্দর্য তার চেয়ে অনেক গুণ বেশি। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষরা, তোমরা জানো কি আমার নবী কত সুন্দর? আমার নবী এত সুন্দর, এত সুন্দর। অন্ধকার রজনীতে আমার ঘরে আমার নবী যখন প্রবেশ করত, আমার অন্ধকার ঘরটা আলোকিত হইয়া যাইত। আম্মা জান আয়েশা বলে যে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা শুনেছ যে মিশরের নারীরা ইউসুফকে দেখা আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি থাকতো, এখন যদি আমার নবীকে দেখতো, তারা কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। লাউ আহইয়া যুলেখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিত্তাকতি'আস সুদুরি আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা বলে, যদি জুলেখার বান্ধবীরা এই অবস্থায় বর্তমানে থাকতো, তারা যদি আমার নূর নবীকে দেখতো, তারা শুধু আঙ্গুল কাটতো না, তারা কলিজা সহ কাটা ফেলতো।